হাই, আমি রক্তিম। তো আজকে হচ্ছে বইমেলার আগে ক্লোজিং ভিডিও, র্যাপ আপ ভিডিও। এরপরে বইমেলার আগে কোনো ভিডিও এলেও সম্ভাবনা খুব কম সেটা বইমেলা সম্পর্কিত নাও হতে পারে। এটা হচ্ছে ওভারঅল বইমেলাকে আমি একটু র্যাপ আপ করে দিচ্ছি। তার আগে বলি, এবারের বইমেলায় আমি কোনো উইশ লিস্ট বানাইনি। চাইলে বানাতে পারতাম, কিন্তু সেটা একটা অসৎ ভিডিও হয়ে যেত। তার কারণ আমার কোনো উইশ লিস্ট নেই। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু পাবলিশার গতবারে বেরোনো বইগুলোকে এবারে আবারও প্রমোট করছে, সুতরাং সেগুলোকে আর নতুন করে উইশ লিস্টে আনার কোনো দরকার নেই। আর নতুন বইগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে, যে গল্পগুলো ইতিমধ্যেই বলা হয়ে গেছে সেগুলোকে আবার করে বলা হচ্ছে। মানে সেই অন্ধকারের গল্প, অন্ধকারের গল্প মানে হরর স্টোরি বলছি আর কি। অন্ধকারের গল্প নামে কোনো বইয়ের কথা বলছি না। মানে হরর স্টোরি, এটা ওটা সেটা এগুলো বেরোচ্ছে। এগুলোর মধ্যে কোনো কিছু মানে এমন কিছু আমি পাচ্ছি না যে গল্পগুলো নতুন করে বলার অ্যাজ সাচ কিছু রয়েছে। তাই সেই জন্য কোনো উইশ লিস্ট বানাইনি। আমি চাইলে এদিক ওদিক থেকে ৪টা ৫টা কভার জোগাড় করে একটা ১৫ মিনিটের ভিডিও বানিয়ে দিতাম, আমি ভিউও পেয়ে যেতাম। আমি জানি ভিউ পেতাম, সাবস্ক্রিপশন পেতাম, কিন্তু ডিসঅনেস্ট ভিডিও বানানো আমার কাজ না। সত্যিই আমার কোনো উইশ লিস্ট এবারে নেই। আর দীর্ঘ সময় থ্রিলার এবং গোয়েন্দা পড়ার ফলে বা ওই ধরনের গল্প পড়ার ফলে আমার মাথাও রিলিফ চাইছে। তাই এবারের বইমেলায় আমি নিজে কোনো লিস্ট না বানালেও মোস্টলি রম্য এবং ভ্রমণের দিকে ফোকাস করব। এবার কার বই কি কিনবো সেগুলো এখনো ভাবিনি। বইমেলায় গিয়ে অন স্পটই বেশিরভাগ কিনবো। রম্য এবং এগুলোই বেশি কিনবো। খুব বেশি থ্রিলার গোয়েন্দা এবারে আমি আর কিনবো না। এটা হচ্ছে প্রথম কথা। এবার আমি একটা এই ভিডিওতে বলা যেতে পারে মিনি বেস্ট রিড বলে দেবো। বইমেলার মাঝে আর আমার বেস্ট রিড ভিডিও আসার পরে যখন আরও কিছু বই পড়েছি, যেগুলো ভালো লেগেছে, সেগুলো এই বেস্ট রিডে আমি জায়গা দিয়ে দিয়েছি। কিন্তু সেই বেস্ট রিডে যাওয়ার আগে আমি বলেছিলাম যে আমার একটা ভিডিও বানাবো যেখানে আমি এরকম ৫ বা ৭ জন নতুন লেখক, নতুন মানে তিনি বয়সে খুব নবীন তাও নয়, নতুন মানে তিনি কাল থেকে লিখছেন এরকমও নয়, আমি যাদের লেখা প্রথমবার পড়লাম এরকম কিছু লেখকদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো। ইনসিডেন্টালি সেই ভিডিও বানানোর মতো সাফিসিয়েন্ট কন্টেন্ট নেই, কারণ ৫ বা তার বেশি লেখক না পেলে ভিডিও বানানো সম্ভব নয়। সেই জন্য আমি এই ভিডিওতে এরকম লেখকদের কথা বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি। আপনারা চাইলে এদের বই ট্রাই আউট করতে পারেন, কমপ্লিটলি আপনাদের ডিসিশন। বইয়ের নামও আমি বলবো না, শুধু লেখকদের নাম বলে দিচ্ছি এবং বলে দিচ্ছি যে এদের লেখা আমার প্রথমবার পড়ে ভালো লেগেছে। আমার ফাইন্ড এরা ৩ জন, ঠিক আছে? তার মধ্যে প্রথম জনের নাম হচ্ছে মৈত্রী রায়মৌলিক। ইনার আমি ২টো বই পড়েছি, আপনারা ভিডিও দেখেছেন। আনন্দ পাবলিশার্স থেকে ইনি লেখেন। এছাড়া অন্য কোথাও বই থাকতে পারে, সেগুলো আপনারা একটু এক্সপ্লোর করুন। যদি কেনেন আমাকে একটু কমেন্ট করতে পারেন, আমারও ভালো লাগবে। আমিও ভেবে রেখেছি ইনার কিছু কিছু বই পড়বো আগামী দিনে, কবে কি জানি না। ইনার লেখা খুব ভালো এবং নারায়ণ সান্যালের এখনকার মডার্ন ভার্সন ইনি, এবং লেখাগুলো অনেক পড়াশোনা করে লেখা, ভালো লেখা, আমার ভালো লেগেছে। তাই আপনাদের লাইমলাইটটা বা আপনাদের ফোকাসটা ইনার দিকে কিছুটা আমি ঘুরিয়ে দিলাম। চেষ্টা করুন ইনার বই, কোন পাবলিশারের বই কিনবেন, কি কিনবেন না কিনবেন আপনার ব্যাপার। সেকেন্ড যার নাম করব সে হচ্ছেন কৌশিক দাস। ইনারও আমি কিছু থ্রিলার পড়েছি। অন্যজর কিরকম কি লিখতে পারেন আমি জানি না, কিন্তু থ্রিলারটা অন্তত লিখতে পারেন যথেষ্ট ভালোভাবে। আমি যা যা পড়েছি প্রত্যেকটা ভালো এবং প্রথমবারই পড়ছি। ইনি সিনিয়র না জুনিয়র, গত ২০ বছর ধরে লিখছেন কিনা এইসব ব্যাপারে আমিও জানি না। আমি যেটা আগেই বললাম, আমি প্রথমবার ২০২৪ সালে পড়েছি। আমি মনে করছি ইনার বইও পড়তে পারেন। পড়লে ওয়ার্থ অফ মানি, ওয়ার্থ অফ টাইম। আপনার মনে হবে না যে সময় এবং আপনার অর্থের অপচয় হলো। ভালো লেখা লেখেন। আমার চ্যানেলে হয়তো ইতিমধ্যেই আপনি ভিডিও দেখে ফেলেছেন ইনার লেখা বইয়ের। ভালো লেখেন। শেষ যার কথা বলবো, তিনি স্পেসিফিক্যালি বলবো যে তিনি বৈঠকি গোয়েন্দা গল্প লেখেন এবং এবছরে আমি প্রথম পড়েছি এবং আমার এক বন্ধুর সাজেশনে একটা পুজোবার্ষিকী কালেক্ট করেছিলাম তারই লেখা পড়ার জন্য, তারপরে বই নিয়ে পড়েছি। তিনি হচ্ছেন দীপ মাহান্তি। দীপ মাহান্তিরও আপনারা দেখতে পারেন কোন কোন পাবলিশার থেকে কী বই আছে কিছু আমি জানি না। আমি যেটা পড়েছি সেইটা আমার ভালো লেগেছে। আগামী দিনে আমি আবারও পড়বো। সব কিছু বই যে আমি একেবারে তার বইমেলা থেকেই কিনে ফেলবো তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ হচ্ছে বইমেলায় 10%-এর ব্যাপার থাকে। পরবর্তী সময় স্কলারশিপ টলারশিপ থেকে তার বই আমি সংগ্রহ করে পড়বো। এই মোটামুটি ৩ জন লেখককে আমি খুঁজে পেয়েছি। ২০২৪ সালে এদের লেখা প্রথমবার পড়েছি এবং ভালো লেগেছে। আরও অনেকের পড়েছি কিন্তু তাদের ভালো লাগেনি, তাই ভিডিওতে তাদেরকে জায়গা দিচ্ছি না। তো মোটামুটি লেখকদের ব্যাপার হয়ে গেল। এবার হচ্ছে আমার ওই মিনি বেস্ট রিডটা। সেগুলো খুব কুইকলি বলবো, দাম বা পাবলিশার কিছুই বলবো না, কারণ আলাদা আলাদা করে ভিডিও আছে। খুব কুইকলি বলে ছেড়ে দেবো। তো বইমেলার আর আমার বেস্ট রিড ভিডিও আসার মাঝখানে যে বইগুলো আমি পড়েছি তার মধ্যে প্রথম দিকে ২টো ক্লাসিকের কথা বলে দিই। অবাক পৃথিবী আমার ভালো লেগেছে, নারায়ণ সান্যাল। এটা সায়েন্স রিলেটেড বিষয় আছে, আপনারা যদি ওই ধরনের বিষয় না বোঝেন এবং 10+2 লেভেলে অঙ্ক
বা রসায়ন বা পদার্থবিদ্যা না পড়ে থাকেন, তাহলে এই বইটা আপনার জন্য টাফ হতে পারে। এটা আমি শুধু বলছি না, এটা লেখকও লিখে দিয়েছেন বইটার ভেতরে, অবাক পৃথিবী। আর আরেকটা হচ্ছে প্রবঞ্চক, এটা নিয়ে আমার একটা রিভিউ ভিডিও শুট করা আছে, ফ্লোট করিনি, ইন্ডিভিজুয়াল রিভিউ ভিডিওটা আমি ফ্লোট করে দেবো। যেহেতু আমি এখনো ফ্লোট করিনি, তাই দামটা একটু আমি বলে দিচ্ছি। এর দাম হচ্ছে 300 টাকা। আর এটা হচ্ছে ডেজের বই, এখানে দুটো গল্প আছে। প্রবঞ্চক বলে একটা গল্প রয়েছে ওই নামেই, আর 199 পেজ, এই পেজটা টোটাল। আর আরেকটা গল্প হচ্ছে মোনালিসার প্রেমে। তো মোটামুটি এটাই, এটা ক্লাসিক বই, হয়তো অনেকে পড়ে থাকবেন অথবা না পড়ে থাকবেন, নাম শুনে থাকবেন। এটা কিন্তু ব্রিলিয়েন্ট বই, ইন্ডিভিজুয়াল রিভিউটা আপনারা পেয়ে যাবেন কিছুদিন বাদে। এরপরে আমি যার নাম একটু আগে বলছিলাম লেখিকা হিসাবে, তার বইয়ের নাম করে দেবো, সেটা হচ্ছে শূন্য দৃশ্যমানতা, জিরো ভিজিবিলিটি, মৈত্রী রায়মৌলিক, আনন্দ পাবলিশার্সের বই। এই অবধি ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, আপনারা ওটা চেক আউট করবেন। এই বইটাও ভালো লেগেছে আমার, তাই আমার এই বইমেলার আগে র্যাপ আপ ভিডিওতে, অর্থাৎ মিনি বেস্ট রিডে, অর্থাৎ বেস্ট রিড শেষ হয়ে যাওয়ার পর বইমেলার মাঝখানে যা পড়েছি তার মধ্যে এই বইটাকে আমি জায়গা দিয়েছি, ভালো লেখা এটা। এরপরে আমি চলে যাব হচ্ছে দুটো নন ফিকশনে, এবং এই দুটো নন ফিকশনের মধ্যে একটা নন ফিকশন আমি একটা ভিডিওতে বলেছি, তাই সেটা নিয়ে বেশি কিছু বলছি না। সেটা হচ্ছে শঙ্কর মাস্টার, এটা হচ্ছে সুপ্রকাশের বই, বরুণ দেবের লেখা। এই অবধি দামটা কিছু বলছি না, এটা ভালো বই, বেশ ভালো, 69 পেজ মতো বই। আর আরেকটা নিয়ে আমি এখনো ভিডিও বানাইনি, এটা হচ্ছে ওই লেটার প্রেস বা বইপাড়ার ওই যারা মুদ্রণ শিল্পী তাদেরকে নিয়ে একটা নন ফিকশন, অনন্ত জানার লেখা, এটাও সুপ্রকাশের বই। এটার দাম আমি আপনাদের একটু বলে দিই, এটা নিয়ে যেহেতু ভিডিও বানাইনি। 290 টাকা, আর নাম্বার অফ পেজেস হচ্ছে 190 ওরকম টাইপের আর কি। এর মধ্যে প্রচুর ছবি আছে, সুপ্রকাশের বই যেরকম ছবি টবি থাকে সেরকম অনেক ছবিও আছে। দেখুন এরকম একটা ছবি দেখিয়ে দিচ্ছি, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না। আর সুপ্রকাশের দুটো বই নিয়ে আমি বলি, এর কিন্তু পেজ আর প্রিন্ট কোয়ালিটি জাস্ট আনন্দ পাবলিশার। আনন্দ পাবলিশার হচ্ছে আমার মেজারমেন্টের ইউনিট। আমি যখনই কোনো বইয়ের পেজ প্রিন্ট এসবগুলো দেখি, আনন্দ পাবলিশারের রেসপেক্টে মাপি, এটা আনন্দ পাবলিশার্সের মতো ভালো, খুবই ভালো। এইবার হচ্ছে যে টিআরপিটার জন্য আমার ধারণা বেশিরভাগ মানুষ অপেক্ষা করছে, সেটা হচ্ছে থ্রিলার বা গোয়েন্দা গল্প, সেই সেকশনটাই আমি বলবো। এবং এটা দিয়ে এই ভিডিওটা আমি র্যাপ আপ করছি। এই ভিডিওতে আর সেভাবে কিছু বলার নেই, আর বইমেলার আগেও আমার সেভাবে কিছু বলার নেই। এই ভিডিওটা আপনারা দেখেছেন ইতিমধ্যে আমার চ্যানেলে, রক্তকরবী মার্ডার, স্পেল অফ বুকসের বই, কৌশিক দাস, ভালো বই। এবং আমি ওই ভিডিওতে বলেছিলাম এটা এমন একটা গল্প, এই গল্পটা বলতে হতো, এই গল্পটা বলা হয়ে যায়নি। যে অভিযোগটা আমি ভিডিও শুরুতে করেছিলাম যে আমি উইশ লিস্ট বানাইনি কারণ আমার মনে হচ্ছে গল্পগুলো বলা হয়ে গেছে, কিন্তু এই গল্পটা কিন্তু বলা হয়নি। এটাকে উইশ লিস্টে রাখার কোনো মানে হয়নি, ইতিমধ্যে আমি পড়ে ফেলেছি, তাই এটাকে নিয়ে আমি উইশ লিস্টে, আপনারা রাখতে পারেন উইশ লিস্টে, ভালো গল্প। এরপরে হচ্ছে একটা পুলিশ স্টোরি, কলকাতা পুলিশ জুরিসডিকশনে, এটারও ভিডিও আছে আমার চ্যানেলে, খুব বেশি কিছু বলবো না। দীপচক্র, কলকাতা মার্ডার্স, অভিরাজ সিরিজের দ্বিতীয় বই, এই অবধি। ডিটেলটা আপনারা আমার ইন্ডিভিজুয়াল ভিডিওতে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আউট অ্যান্ড আউট পুলিশ স্টোরি আরেকটা, কিন্তু এটা একটা উপন্যাস, অনেকগুলো গল্পের সংকলন না, একই লেখকের, কিন্তু এটা সফিজেন বাংলা, সাইলেন্ট জোন। এটারও ডিটেল আমার ইন্ডিভিজুয়াল ভিডিওতে পাবেন, এখানে কথা বাড়িয়ে লাভ নেই। এবং এই যে কটা বই দেখালাম, ওই রক্তকরবী মার্ডার্স থেকে শুরু করে এই অবধি, প্রত্যেকটা বইয়েরই পেজ প্রিন্ট কোয়ালিটি আনন্দ পাবলিশার্সের কাছাকাছি ভালো। শেষ যে বইটা দেখাবো সেই বইটার আবার একটা কভার আমি বসিয়ে দিচ্ছি। আর এই বইটার পেজ প্রিন্ট কোয়ালিটির দাম ফাম নিয়ে আমি কথা বলছি না, আমি জানি না নতুনটার কি দামের পরিস্থিতি রয়েছে, এটা অন্যভাবে এসছে, এটা পাওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে দীপ মাহান্তির বই, ত্রিশঙ্কু রহস্য সন্ধ্যা। এই অবধি নামটা সেম থাকলেও বইটা পুরো লুক অ্যান্ড ফিল চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। এটা ভালো বই, এবং ভালো বই বলে আমার মিনি বেস্ট রিডে কিন্তু বইমেলা স্পেশাল যে বেস্ট রিড, এটা কিন্তু জায়গা পেয়ে গেছে এই বইটা। মোটামুটি এটাই। বইমেলা আপনাদের কোনো উইশ লিস্ট থেকে থাকলে আমায় কমেন্ট করে জানাবেন। অ্যাজ ইউজুয়াল বইমেলায় কিনবো তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু অবশ্যই আগামী 2025 জুড়ে কখনো না কখনো কিনতে পারি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।